এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৮৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা কিছু সংখ্যক ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে একই রকম ছবি পাশাপাশি কিন্তু দুটি অঙ্কন করা হয়েছে। যেমন এই যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, পাশের এই চিত্রটিও কিন্তু একই রকম, শুধু ব্যবধান হচ্ছে কোথায়। দেখো, এই প্রথম চিত্রটিকে দুইটি সমান ভাগে ভাগ করা হয়েছে এবং এই পাশে যে একই রকম চিত্র রয়েছে এটিকে কিন্তু চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে। একই রকমভাবে এই চিত্রটিকে আমরা দেখতে পাচ্ছি 4 ভাগে ভাগ করা হয়েছে এবং এই চিত্রটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আবার এই চিত্রটিকে আমরা দেখতে পাচ্ছি 2 ভাগে ভাগ করা হয়েছে এবং একই রকম এই চিত্রটিকে 4 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এখন দেখো, আমরা যদি নিচে লক্ষ্য করি, 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। অর্থাৎ এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই চিত্র অনুযায়ী সঠিক যে উত্তর হবে সেই উত্তরে আমাদের টিক চিহ্ন দিতে বলা হয়েছে। এখন দেখো, আমরা যদি প্রথম লাইনটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4-এর 1 হলো 2-এর 1-এর থেকে বড় বা সমান বা ছোট। তাহলে বড় যদি বড় হয় তাহলে বড়র উপর আমাদের টিক চিহ্ন দিতে হবে, যদি সমান হয় তাহলে সমানের উপরে টিক চিহ্ন দিতে হবে এবং যদি ছোট হয় তাহলে কিন্তু ছোটোর উপরে আমাদের একটি টিক চিহ্ন দিতে হবে। তাহলে আগে আমাদের বের করতে হবে যে এটি কি বড় নাকি সমান নাকি ছোট। তাহলে আমাদের কি বলা হয়েছে এখানে, 4-এর 1 হলো 2-এর 1-এর থেকে কি, আমরা এখন বের করব যে বড় নাকি ছোট নাকি সমান। তাহলে তোমরা একটু বের করার চেষ্টা করো তো, 4-এর 1 কি 2-এর 1-এর চেয়ে বড় নাকি ছোট নাকি সমান। অনেক সময় আমরা কিন্তু মনে করি যে এটা যেহেতু 4-এর 1 আর এটা তো 2-এর 1, 2-এর চেয়ে যেহেতু 4 বড়, তার মানে 4-এর 1 অবশ্যই বড়। আমরা এরকমটা কিন্তু অনেক সময় ভাবি, তাই না? এই দেখো, আমরা যদি একটু এবারে দেখে আসি যে আসলে কি 4-এর 1 বড় নাকি 2-এর 1 বড়। দেখো, আমরা একই রকম কিন্তু দুটি চিত্র পাশাপাশি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই চিত্রটিকে আমরা দেখতে পাচ্ছি 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই 2 ভাগের প্রত্যেক ভাগকে আমরা কি বলতে পারি, বা একে একটি ভাগকে আমরা কি বলতে পারি, 2 ভাগের 1 ভাগ, তাই না? বা 2-এর 1, এটি কিন্তু আমরা বলতে পারি। তাহলে ওকে আমরা বলতে পারি 2 ভাগের 1 ভাগ এবং ওকে বলতে পারি 2 ভাগের 1 ভাগ। এবং পাশে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটিকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই প্রত্যেক ভাগকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 4 ভাগের 1 ভাগ। ওকেও বলতে পারি 4 ভাগের 1 ভাগ। তার মানে প্রত্যেকটিকে আমরা বলতে পারি 4 ভাগের 1 ভাগ। এখন তোমরা একটু বলো তো দেখি যে 4 ভাগের 1 ভাগ বড় নাকি 2 ভাগের 1 ভাগ বড়। বন্ধুরা, 4 ভাগের 1 ভাগ কিন্তু ছোট, তাই না? এবং এই 2 ভাগের 1 ভাগকে যদি আমরা দেখি, 2 ভাগের 1 ভাগ কিন্তু ওর চেয়ে অনেক বড়। তাহলে আমাদের এইখানে যে বলা হয়েছে যে 4 ভাগের 1 ভাগ হলো, মানে এটি হলো 2 ভাগের 1 ভাগের থেকে, মানে এটির থেকে বড় নাকি সমান নাকি ছোট। আমরা বুঝতে পেরেছি যে এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে 2 ভাগের 1 ভাগের চেয়ে ছোট, তাই না? ও কিন্তু অনেক ছোট, ওর চেয়ে অনেক ছোট। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এই যে ছোট লেখাটি রয়েছে এই ছোটোর উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেব। দেখো, আমরা যদি দ্বিতীয় লাইনে কি বলা হয়েছে এটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4-এর 1-এর 2 টুকরা হলো 2-এর 1-এর থেকে বড় নাকি সমান নাকি ছোট। আমাদের কিন্তু এবারে বের করতে বলা হয়েছে যে 4-এর 1-এর 2 টুকরা। তাহলে 4-এর 1 কোনটা, আমরা দেখতে পাচ্ছি 4-এর 1 হচ্ছে এতটুকু। তাহলে 4-এর 1-এর 2 টুকরো যদি আমরা নেই তাহলে এই 1 টুকরো এবং এই 1 টুকরো, এই 2 টুকরো মিলে 2-এর 1, অর্থাৎ 2-এর 1 কোনটা, 2-এর 1 কিন্তু এই একটি টুকরো। তাহলে এই 2 টুকরো মিলে 2-এর 1-এর থেকে, অর্থাৎ ওর থেকে বড় হবে নাকি সমান হবে নাকি ছোট হবে। দেখো, আমরা যদি 4-এর 2 টুকরো নেই, 4-এর 1-এর 2 টুকরো যদি আমরা নেই তাহলে কিন্তু এইটা যতটুকু হবে এই 2-এর 1 টুকরো কিন্তু ঠিক ততটুকুই হবে, তাই না? তাহলে কেউ কিন্তু কারো চেয়ে কম বা বেশি হবে না। তার মানে কি এই দুটোই সমান, অর্থাৎ আমরা এখানে যে সমান কথাটি রয়েছে
এই সমানের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে দেখো আমরা যদি পরবর্তী লাইনে চলে যাই, এখানে বলা হয়েছে 4-এর 1 এর 3 টুকরো, অর্থাৎ 4-এর 1 কোনটা, এইটা, এর 3 টুকরো। তাহলে আমরা এবারে এই টুকরোটা নিলাম, এই টুকরোটা নিলাম এবং এই টুকরোটা নিলাম, এই 3টে টুকরোকে আমরা নিলাম, ঠিক আছে। তাহলে এই 3 টুকরো হলো 2-এর 1 এর থেকে, 2-এর 1 কোনটা, 2-এর 1 হচ্ছে এইটা। তাহলে 2-এর 1 এর থেকে কি এই 3 টুকরো বড় হবে নাকি সমান হবে নাকি ছোট হবে? এবারে কিন্তু আমাদের 3 টুকরোর কথা বলা হয়েছে। তাহলে 3 টুকরো মিলে কিন্তু এই 2-এর 1 অংশ যতটুকু হয় ওর চেয়ে অবশ্যই বড় হবে, তাই না বন্ধুরা? যার কারণে আমরা এখানে যে বড় চিহ্নটি, বড় কথাটি রয়েছে, এই বড়র উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেব। তাহলে কিন্তু আমরা খুব সহজে এটিকে সমাধান করে ফেললাম। এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে মিনা ডান পাশের চিত্রের গাঢ় রং করা অংশ তুলনা করে বলল 4-এর 1 থেকে 2-এর 1 ছোট। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে যে মিনা কি করলো, ডান পাশে যে চিত্র রয়েছে, দেখো এই চিত্রটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম চিত্র কিন্তু দুইবার এখানে আমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু এই প্রথমটিকে হচ্ছে অর্ধেক রং করা হয়েছে, অর্থাৎ 2 ভাগের 1 ভাগকে রং করা হয়েছে, এবং এই চিত্রটাকে 4 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। এখন মিনা কি করলো, ডান পাশের চিত্রের গাঢ় রং করা অংশ তুলনা করলো। এই যে রং করা অংশ তুলনা করলো, হ্যাঁ, রং করা অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটিকে সে তুলনা করলো এবং বলল 4-এর 1 থেকে, 4-এর 1 কোনটা, এইটা হচ্ছে 4-এর 1, 1 2 3 4, এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা। তাহলে 4-এর 1 থেকে 2-এর 1, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ হচ্ছে কোনটা, এইটা, 2-এর 1 ছোট। তাহলে মিনা কি বলেছে যে এই 4-এর 1 এর চেয়ে 2-এর 1 ছোট। তাহলে মিনা কি সঠিক বলেছে নাকি ভুল বলেছে? অবশ্যই ভুল বলেছে, তাই না? কারণ 4-এর 1 এর চেয়ে 2-এর 1 কিন্তু বড়। এখন আমাদের বলা হয়েছে মিনার তুলনা কি সঠিক, কেন? আচ্ছা, প্রথমে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে মিনার তুলনা কি সঠিক। আমরা এখানে খালি ঘরে কি লিখতে পারি, যে না, মিনার তুলনা সঠিক নয়। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে কেন সঠিক যে নয়, কেন সঠিক নয়। তাহলে আমরা এরপরে কি লিখতে পারি, কারণ 4-এর 1 থেকে, অর্থাৎ এটি থেকে 2-এর 1 বড়, কারণ 4-এর 1 থেকে 2-এর 1 বড়, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এই কথাটিকে এখানে লিখে দেব, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এরপরে দেখো আমাদেরকে 4 নম্বরে বলা হয়েছে, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে ইচ্ছে মতো সমান আকৃতির 2টি চিত্র আঁকি এবং একটির 2-এর 1 অংশ ও অন্যটির 4-এর 1 অংশ রং করি। তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরের মধ্যে আমাদের ইচ্ছে মতো 2টি চিত্র কিন্তু অঙ্কন করতে বলা হয়েছে এবং এই 2টি একই রকম চিত্রকে আমরা কি করব, একটি চিত্রে হচ্ছে আমরা 2-এর 1 অংশ রং করব এবং আরেকটি চিত্রে আমরা 4-এর 1 অংশ রং করব, ঠিক আছে। এটি কিন্তু তোমরা তোমাদের মতো করে রং করবে, হ্যাঁ। তাহলে এবং চিত্রটাও কিন্তু তোমাদের মতো করে তোমরা অঙ্কন করবে, ঠিক আছে। আমরা যদি এখানে একটি চিত্র অঙ্কন করি, দেখো আমরা এখানে ধরো এরকম একটি চিত্র অঙ্কন করলাম, এই একটি চিত্র অঙ্কন করলাম এবং একই রকম কিন্তু আরেকটি চিত্র আমাদের অঙ্কন করতে হবে, তাই না? একই রকম, অর্থাৎ একই সাইজও একই হবে এবং দেখতেও কিন্তু একই রকম হবে, হ্যাঁ, আকৃতিও কিন্তু একই রকম হবে। আমার কিন্তু একটু ছোট বড় হয়েছে, তোমরা একই রকম করে কিন্তু 2টি চিত্র পাশাপাশি অঙ্কন করবে এবং আমাদেরকে বলা হয়েছে একটি চিত্রের 2-এর 1 অংশ আমরা রং করব এবং আরেকটি চিত্রে 4-এর 1 অংশ রং করব। তাহলে এই চিত্রটাকে আমরা কি করব, 2-এর 1 অংশ, 2-এর 1 অংশ অর্থাৎ কি, এই চিত্রটাকে আগে আমরা 2টি ভাগে ভাগ করব। তাহলে সমান 2টি ভাগে আমরা কিভাবে ভাগ করতে পারি, আমরা যদি মাঝ বরাবর এটিকে ভাগ করি তাহলে কিন্তু সমান 2টি ভাগ এখানে হয়ে যাবে। এখন এই 2 ভাগের 1 ভাগকে আমাদের রং করতে বলা হয়েছে, আমরা যে কোনো একটি ভাগকে রং করে দিব। যেমন আমি এই ভাগকে রং করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা যে কোনো একটি ভাগকে রং করে দিবে। এরপরে একই রকমভাবে আমাদের বলা হয়েছে যে অন্য যে চিত্রটি, অর্থাৎ এখানে যে চিত্রটি রয়েছে, এই চিত্রটির 4-এর 1 অংশ রং করি।
তার মানে এটিকে আমাদের আগে 4 ভাগে ভাগ করতে হবে, তাই না? সমান 4টি ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা সমান 4টি ভাগে কীভাবে ভাগ করতে পারি? দেখো, আমরা সমান ভাগে 4টি ভাগে ভাগ করতে পারি হচ্ছে এই 1 ভাগ, এই 2 ভাগ, এই 3 ভাগ, 4 ভাগ। দেখো আমাদের কিন্তু 4টে ভাগ হয়ে গেল, 1 2 3 4। তাহলে এই 4 ভাগের আমাদের 1 ভাগকে রং করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি ভাগকে রং করে দেব। আমি প্রথম যে ভাগটি রয়েছে এই ভাগটিকে রং করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এখানে যা বলা হয়েছে আমাদের সেই কাজটি করা হয়ে গেল। তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক সমাধান করতে পারি। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।